আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে রাউজানে একটি সম্মেলনকে কেন্দ্র করে বিশাল একটি বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সম্মেলন আদৌ হবে কিনা বা সেই সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? আমাদের দলীয় পুনর্গঠন একটা কমিটি করা হয়েছে। সেই দলীয় পুনর্গঠন কমিটির নেতৃত্বে সিদ্ধান্ত 90 দিনের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলার প্রতিটি উপজেলায় ভোট সভায় এবং চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন হবে। অ্যাকর্ডিংলি প্রতিটি উপজেলায় সম্মেলনের নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছে এবং কর্মকাণ্ড শুরু হয়েছে। 18 তারিখ রাউজানেরও সেরকম সিদ্ধান্ত। তো এর পূর্বে দ্বিবার্ষিক সম্মেলন নর্মালি স্বাভাবিকভাবে দুই ভাগে হয়, একটা হচ্ছে কাউন্সিল অধিবেশন, প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশনের কর্মকাণ্ডকে আমরা একটা নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ফর্ম নিয়েছে প্রার্থীরা এবং সে প্রার্থী আবার মনোনয়নপত্র জমা দিয়েছে। অ্যাকর্ডিংলি মনোনয়ন বাছাই করে নির্বাচন কমিশন পরবর্তী নেতৃত্ব ঘোষণা দেবে, সেই অপেক্ষায় আমরা আছি। আর যেহেতু রাউজান সহ বিভিন্ন উপজেলার মধ্যে একটা গ্রুপিং হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আপাতত চট্টগ্রাম উত্তর জেলার সকল উপজেলা পৌরসভায় সম্মেলন আপাতত স্থগিত করেছে এই কন্ডিশনে যে যেখানে যতটুকু হয়েছে অতটুকু থাকবে, পরবর্তী কর্মকাণ্ড আমরা স্থগিত ঘোষণা। বিক্ষোভ সবাই করতে পারে, প্রতিবাদ সবাই করতে পারে, সবার দৃষ্টিভঙ্গি থেকে নিজ নিজ দৃষ্টিভঙ্গি। দলীয় সিদ্ধান্ত একটা অন্য ব্যাপার। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মকাণ্ড চলবে। হয়তো আমি এখানে কথা বলছি, অনেক লোকজন আছে, কয়েকশো লোকজন আছে, হয়তো আমার কথা এখানে বাদ প্রতিবাদ করতে পারে, নো প্রবলেম। প্রত্যেকের স্বাধীনতা আছে, বলতে পারে, এটা কোনো সমস্যা নেই। না সমন্বিত হবে কেন? এটা বরঞ্চ সবাই প্রশংসা করা উচিত, এপ্রিসিয়েট করা উচিত। কেন এপ্রিসিয়েট করা উচিত? সবার বক্তব্য রাখছে, সবাই নিজ বক্তব্য রাখছে।